শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর আকাশে, আল্লাহর জমিনে যত পরিমাণ সৃষ্টি রয়েছে, সব সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, মাবুদ, কোরআন প্রেমিকদের তামাম জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ করে দাও। তবে আমরা খুশি না বেজার? আমাদের দাম বাড়িয়ে দিলেন যিনি, তিনি কে? এই জন্য আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কোন হুকুম অমান্য করা যাবে না, আল্লাহর নবীর কোন আদর্শ মুছে ফেলা দেওয়া যাবে না। আল্লাহর নবীর আদর্শকে আমরা বুকে লালন করব, তবেই আমরা কামিয়াবি হব। নবীর আদর্শ আমরা মেনে চলব। আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাদের তাকওয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। যিনি আমাদের দাম বাড়িয়ে দিলেন তিনি কে? আব্দুল্লাহ বিন ওমর কে ছিলেন? তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বিন ওমর একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একজন রাখাল মাঠে ছাগল চড়াচ্ছে। এই দৃশ্যটা যখন আব্দুল্লাহ বিন ওমর দেখতে পেলেন, আব্দুল্লাহ বিন ওমর চিন্তা করলেন, ওই রাখালকে আমি একটু পরীক্ষা করব, রাখালের ঈমান জোর কতটুকু। ওই রাখালকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ বিন ওমর বললেন, ও রাখাল, তোমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল, ও রাখাল, তোমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও। আব্দুল্লাহ বিন ওমর বললেন, আরে পতি, আমি তো তোমাকে চিনি না, জানিও না, আমি না তোমার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। এই কথা বললেন, এই ছাগলের মালিক তো আমি না, একজন মালিক আছে, আমি না ছাগল বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ বিন ওমর ওই রাখালকে লক্ষ্য করে বললেন, ও রাখাল, শোনো শোনো শোনো, ও রাখাল শোনো, তুমি তোমার মালিককে গিয়ে বলবা বাঘে খেয়ে ফেলেছে, অথবা পাহাড় থেকে পড়ে মরে গেছে। এই কথা যখনই বলবা তোমার মালিক বিশ্বাস করবে। এই কথা বলবা, আমার কাছে একটি ছাগল বিক্রি করে দাও। ওই রাখাল বললেন, পতি, শোনো শোনো, আমি ওই দুনিয়ার মালিককে গিয়ে যদি বলি বাঘে খেয়ে ফেলেছে অথবা পাহাড় থেকে পড়ে মরে গেছে, এই কথা যখনই আমি বলবো তখনই দুনিয়ার মালিক বিশ্বাস করবে। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মালিককে কিভাবে বিশ্বাস করাবো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর মাথাটা আকাশের দিকে তাকিয়ে বললেন, আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? সামান্য একজন রাখাল, শিক্ষা নাই, দীক্ষা নাই, পিএইচডি করে না, মাস্টার্স করে নাই, তার তাকওয়া কতটুকু তিনি পরীক্ষা করলেন। তার এমন তাকওয়া দেখে আব্দুল্লাহ বিন ওমর মুগ্ধ হয়ে গেলেন। আর আজকে আমরা শিক্ষা করেছি, পিএইচডি করেছি, মাস্টার্স করেছি,
ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের তাকওয়া সামান্য একটি টাকার কাছে আমরা বিক্রি করে দেই। আব্দুল্লাহ বিন ওমর বললেন, ও আল্লাহ, এই কেমন তাকওয়া একজন রাখালের তাকওয়া যদি এমন হয়, আমাদের তাকওয়া কেমন দরকার? আমরা সর্বসময় কাকে ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আদর্শকে আমরা মেনে চলবো। ও বান্দা, আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আমরা কি মেনে চলবো, কিনে চলবো?